তারিখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হুজুরের মোবারক পিঠের দিকে লক্ষ্য করে দেখছেন গোটা পিঠের মধ্যে কত 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 ক্ষুদ্র ক্ষুদ্র দাগ। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনার মুবারক জিসমে আপনার মুবারক বদনের মধ্যে এত আঘাতের চিহ্ন, হুজুর আপনার ছোটবেলায় আল্লাহর রাসূল আপনার ছোটকালে কি বসন্ত হয়েছিল? এই বসন্তের দাগ কি আপনার পিঠের মধ্যে দেখা যায়? আমার রাসূল বলেছিলেন, আয়েশা ও আয়েশা, না না না, আমি নবী আমার শরীরের মধ্যে কোনো ঘা দাগ আমার শরীরের মধ্যে নেই। আয়েশা ও আয়েশা তুল হুমায়রা, তুমি যে দাগ আমি নবী আমার পিঠের মধ্যে দেখতে পাও, আয়েশা এই দাগগুলো কোনো ঘায়ের দাগ নয়, কোনো কিছুর দাগ নয়, বরং এই দাগগুলো আমার উম্মত তায়েফবাসী তায়েফের মানুষদের ছোড়া পাথরের দাগ। আয়েশা আমার পিঠের সমস্ত দাগগুলো এটা তায়েফের মানুষের হাতের দাগ। আল্লাহর নবী দয়ার রাসূলের উপরে অত্যাচার অবিচার জুলুম সিতাম আল্লাহর নবীকে কম কষ্ট দেয় নাই। সমাজ থেকে বহিষ্কার করে সমাজচ্যুত করে দেওয়া হয়েছিল। কখনো আবার আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিনের উপরে বিভিন্ন বিধিনিষেধ বিভিন্ন ভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল। কখনো আমার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর নামাজ পড়লে উটের মরা নারী ভুঁড়ি চাপিয়ে দেওয়া হতো, কখনো বা আমার নবীর গলার মধ্যে ফাঁস লাগিয়ে দেওয়া হতো। আমার রাসূলকে নির্যাতন অত্যাচার অবিচার আল্লাহর রাসূলের কম করে নাই। আমার রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন হুজুর বলছেন, আয়েশা আমার জীবনে যত ব্যথা বেদনা কষ্ট যাতনা সমস্ত কষ্টের মধ্যে সমস্ত ব্যথা বেদনার মধ্যে এই তায়েফের কষ্টটা আমি নবী আমার জীবনে সব থেকে বেশি বেদনাদায়ক কষ্ট ছিল। আয়েশা ওই তায়েফের ক্ষতর দাগ আমার পিঠের মধ্যে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ফিরে আসলেন, মনের মধ্যে বড় ব্যথা বেদনা, মনের মধ্যে কষ্ট, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। আমার রাসূল মনের মধ্যে সব সময় একটা হতাশা কাজ করছে। আজকে আমার বড় সাহারা আমার চাচা আবু তালেব ছোটবেলা থেকে লালন পালন করেছেন, আম্মা জানের গর্ভে রাহমাতাল লিল আলামিন আব্বা জানকে হারিয়েছেন। আল্লাহ রাসূলের 6 বছর বয়সে আম্মা জান হযরত আমিনাকে হারিয়েছেন। হুজুর যখন 8 বছর বয়স, আমার রাসূল যখন 8 বছর বয়সে উপনীত হয়েছেন, দাদু আব্দুল মুত্তালিবকে হারিয়েছেন। এই 8 বছর বয়স থেকে নিয়ে আজ 50 বছর বয়স পর্যন্ত আমার রাসূলকে সব সময় ঢালের মতো সাহারা হয়ে থেকেছেন চাচা আবু তালেব। ওই চাচা আবু তালেব ইন্তেকাল হয়ে গিয়েছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন একাকিত্বে নীরবে নিবৃত্তিতে ওই জাবালে রহমতের মধ্যে যে আল্লাহর ধ্যানে মশগুল হয়ে থাকতেন, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে থাকতেন, জীবনের সঙ্গিনী জগৎ জননী উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা আমাদের আম্মা, তিনি কষ্ট করে আমার রাসূলের কাছে খাবার নিয়ে যেতেন। ওই মানুষটাও চাচার ইন্তেকালের পরে উম্মুল মুমিনিন আম্মা জান খাদিজা ইন্তেকাল করে গিয়েছেন। মক্কার মানুষের নির্যাতন, মক্কার মানুষের অত্যাচার, তাদের জুলুম আমার নবীরা বরদাস্ত হয় না, সহ্য হয় না। আমার রাসূল তায়েফের মাটি
মাটিতে গিয়েছে। তায়েফের মানুষ আমার রাসূলকে এত মার মেরেছে, আমার রাসূলের জীবনে উহুদে দান শহীদ হয়ে গিয়েছিল। উহুদে আল্লাহ রাসূলের মাথা মোবারকের মধ্যে ক্ষত হয়ে গিয়েছিল। ওই ব্যথার থেকে, ওই কষ্ট থেকে আল্লাহর নবী তায়েফের জমিনে যে আরো বেশি আঘাত পেয়েছিলেন, ওই আঘাত আমার নবী হলেন না। রাসূলের উপরে যখন অত্যাচার হয়েছে, অবিচার হয়েছে, কষ্ট দিয়েছে, আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়েছে। আবু জেহেল আমার রাসূলকে আবতার বলেছে, জিবরাইল এসে বলছে, হুজুর মনে ব্যথা নেবেন না, ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আবু লাহাব আমার রাসূলকে পাথর মেরেছে, আমার রাহমাতাল লিল আলামিনকে কাকর মেরেছে। আবু লাহাব আমার রাসূলকে অভিশাপ করেছে, আমার রাসূলকে অসম্মান করেছে। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল যাও আমার রাসূলের কাছে চলে যাও। আল্লাহ সূরা লাহাব নাজিল করে আমার রাসূলকে সান্ত্বনা দিয়েছে। আল্লাহ পাকের হাবিব রাহমাতাল লিল আলামিনকে যখন কেউ কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, আল্লাহ জিবরাইল পাঠিয়ে সান্ত্বনা দিয়েছেন। কিন্তু তায়েফের কষ্ট আমার রাসূল ভোলেন না। দিন যায় রাত আসে, রাত কেটে দিন আসে, আমার রাসূলের মনের মধ্যে তায়েফের স্মৃতি সব সময় ঘুরছে। তায়েফের ওই কষ্ট, তায়েফের ওই স্মৃতিগুলো আমার নবীকে বড় দুর্বল করে দিয়েছে। হুজুরের মনের মধ্যে সবসময় একটা কষ্ট কাজ করছে। বড় আশা নিয়ে উল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে কাফির কুফারে কুরাইশদের অত্যাচারের নির্যাতন থেকে একটু শান্তি পাওয়ার জন্য তায়েফে গেলেন। তায়েফের মানুষ নবীকে এমন কষ্ট দিল যে কষ্টটা নবীর জীবনের সবথেকে বড় বেদনাদায়ক কষ্ট, সব থেকে বড় বেদনাদায়ক কষ্ট। মনে আশা নিয়ে গেলেন, ভালো একটা স্মৃতি নিয়ে গেলেন, ভালো একটা চিন্তা নিয়ে গেলেন। তায়েফের মানুষ শুনবে, বুঝবে, আল্লাহর কথা শুনবে, আল্লাহর পথে আসবে। কিন্তু তারা শুনলো না, বুঝলো না। আল্লাহর নবী 3 জায়গায় বেহুশ হয়ে গেছে, 3 জায়গায়। আর উহুদে আল্লাহ রাসূল সেন্সলেস হয়ে যাননি, বেহুশ হয়ে যায়নি, রক্তাক্ত হয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন, কিন্তু সেন্সলেস হয়ে যাননি। তায়েফের জমিনে আল্লাহ রাসূল কিতাবে 3 জায়গায় বেহুশ হয়ে গেছেন। এক তারিখ আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, নবী শাফিউল মুজনাবিন, নবী আমার রাসূলুল্লাহ কাবা মসজিদুল হারামের খাতেমে ঘুমাচ্ছেন। কোন বর্ণনার মধ্যে এসেছে উম্মে হানি হুজুরের ঘরের মধ্যে ঘুমাচ্ছেন, কোন বর্ণনায় এসেছে রাহমাতাল লিল আলামিন নিজের ঘরেতে ঘুমাচ্ছে। হযরত জিবরাইল আমিন জমিনে চলে এসেছেন, রাহমাতাল লিল আলামিন ঘুমের মধ্যে রয়েছেন। হযরত জিবরাইল আমিন এসে দেখছেন গোটা জগতের শাহনশাহ, গোটা জগতের সরদার, জান্নাতীদের সরদার, আখিরি জামানার পয়গম্বর, আল্লাহর হাবিব, যিনি হাবিবুল্লাহ, যিনি নবীউল্লাহ, যিনি শফিউল্লাহ, রাহমাতাল লিল আলামিন, নবী আমার ঘুমাচ্ছেন। জিবরাইল আমিন এসে আদাবান তাযীমান আমার রাসূলকে ডাকতে লাগলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর উঠুন, সুসংবাদ গ্রহণ করো। 25 জন রাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে। জিবরাইল ডাকছেন, হুজুর উঠুন। রাসূলের মনের মধ্যে তখন ওই তায়েফের স্মৃতি, কষ্টের স্মৃতি, বেদনার স্মৃতি, ক্ষত বিক্ষত হওয়া স্মৃতি নিয়ে আল্লাহ রাসূল ঘুমিয়েছেন। মনের মধ্যে কষ্ট, হতাশা ফিল করছেন। মনে হচ্ছে দুনিয়াতে আর মনে হয় কেউ নাই। চাচা আবু তালেব মারা গিয়েছেন, জীবন সঙ্গিনী, জগৎ জননী উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছে। আর মানুষের অত্যাচার। জিবরাইল এসে বলছেন, হুজুর উঠুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর উঠুন।
আমার রাসূল জাগ্রত হলেন, নিদ্রা ত্যাগ করলেন, ঘুম থেকে জাগ্রত হলেন, ঘুম থেকে উঠে গেলেন। জিবরাইল আমিন বলছেন, হুজুর আপনার জন্য খুশখবরি, আল্লাহ পাক আপনাকে আরশে মুআল্লায় ডেকেছেন। হুজুর ধুলির ধারা থেকে আল্লাহ পাক সাত আসমান পাড়ি দিয়ে আরশে মুআল্লায় ডেকেছেন, আরশে আজিমে ডেকেছেন। আজ আপনি আল্লাহ পাকের দিদার লাভ করবেন, আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করবেন। হুজুর উঠুন, রাহমাতাল লিল আলামিন জাগ্রত হলেন, উঠলেন। জিবরাইল আমিন আল্লাহর নবীকে ধরাধরি করে নিয়ে জমজমের কূপের কিনারায় উপস্থিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখনই আপনার মেরাজ শুরু হবে, ঐতিহাসিক যাত্রা শুরু হবে। এমন যাত্রা পৃথিবীর কারো নসিবে জুটে নাই, এমন সৌভাগ্য পৃথিবীর কারো নসিবে জুটে না। যার কদম ছোঁয়ায় ধন্য আরশ সিদরত মুনতাহা, যার কদম ছোঁয়ায় ধন্য আরশ সিদরত মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। যার কদম ছোঁয়ায় ধন্য আরশ সিদরত মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মেরাজ রাতে জিবরিল এলো বরক সাথে, দয়ার নবীর মেরাজ রাতে জিবরিল এলো বরক সাথে। আগে আগে জিবরিল সঙ্গে কমলিওয়ালা, আগে আগে জিবরিল সাথে কমলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন হুজুরকে নিয়ে জমজমের কিনারে গেলেন। সেইনা চাক আল্লাহ রাসূলের বক্ষ বিদীর্ণ করা হলো। আল্লাহর হাবিবের জীবদ্দশায় কোন বর্ণনা এসেছে 3 বার, কোন বর্ণনা এসেছে 4 বার সিনা চাক হয়েছিল, বক্ষ বিদীর্ণ করা হয়েছিল। একবার হচ্ছে 4 বছর বয়সে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে, দ্বিতীয়বার হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিরা পর্বতের গুহায় জাবালে রহমতের মধ্যে রাসূলুল্লাহ উপরে যখন কোরআন অবতীর্ণ হবে তখন। আর তৃতীয়বার হচ্ছে এই মেরাজে পূর্ব মুহূর্তে।